হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এটা হলো আমার 12 নাম্বার ভিডিও। আর আগের ভিডিওটা আমি অনেক রাতে আপলোড করেছিলাম, কারণ আমার সারা দিন কি বলবো, ওয়াইফাইটা কি প্রবলেম একটা হয়েছিল, যার জন্য ভিডিও আপলোড হচ্ছিল না। আর মোবাইলে যা নেট থাকে সেই দিয়ে ভিডিও আপলোড হয় না। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু আমি সকাল সকাল আপলোড করে দিচ্ছি যেন তোমরা দেখতে পারো সবাই। আর আজকে সকাল থেকে আমার কাজকর্ম সব কমপ্লিট, ভগবানের ভোগ রেডি করা, ভোগ নিবেদন করা সব কমপ্লিট। এখন আমি এসে বসেছি, তোমাদের দাদার ওয়েট করছি, সে আসলে একসঙ্গে প্রসাদ পাবো, কিন্তু জানি না কি করে আসবে, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে। আর রেনকোটটাও আজকে নিয়ে যায়নি, তো জানি না কখন আসবে। তো দেখি, ওয়েট করি। আর যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, ভিডিওটায় একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আর যারা ফার্স্ট টাইম আজকে আমার এই ভিডিওটা দেখছো, তোমরা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারো, আশা করি সেগুলোও তোমাদের ভালো লাগবে। তো চলো, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে জানালাটা দিয়ে রেখেছিলাম, এখন ভাবছি একটু খুলে দিই, কারণ একটু হাওয়া বাতাস আসবে। যদিও জানলার ওপরে স্ল্যাপের কারণে আমাদের ঘর অব্দি তো জল আসে না, তবুও সকাল থেকে যেরকম উল্টোপাল্টা হাওয়া চলছে, আমার মনে হচ্ছিল যে হাওয়ার সঙ্গে ঘরে জল না ঢুকে যায়। তো যাই হোক, প্রথমে জানলাটা খুলে আমার যেই জিনিসটার উপরে নজর গেল সেটা হলো ওই যে কালকে তোমাদের ভিডিওতে বলেছিলাম, এই রাস্তাটায় কিছু থাকুক না থাকুক এই গরুটা দেখা যায়, গরুটা বেঁধে রাখে। কিন্তু সকাল থেকে এত জোরালো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে গরুটা কি কারণে বেঁধে রেখেছে সেটা আমি বুঝতে পারছিলাম না। আমার নিজেরই এখান থেকে দাঁড়িয়ে দেখতে এত খারাপ লাগছিল, বলার মতন না। আর গরুটাকে দেখো তোমরা জাস্ট একবার, কিছু করার নেই তার কাছে, সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। সকাল সকাল এটা দেখে মনটাই খারাপ হয়ে গেল। আর এইদিকে দেখো, এই সাদা পায়রাটা যেই বৃষ্টি শুরু হয়েছে ঠিক জায়গা মতন এসে বসে রয়েছে। তো আমি এখানে আবার আজকে একটু চুলে বেনুনি করছিলাম, অনেকদিন ধরে চুলে বেনুনি করা হয় না। চুলে বেনুনি করলে অ্যাকচুয়ালি চুলটা কুকড়ে কুকড়ে যায়, তার জন্য আর করি না। আর এমনিতেও চুল উঠে যা সরু হয়ে গেছে, বেনুনি করলে দেখতেও ভালো লাগে না, তাই বিশেষ করে করি না। আর এইসবের মধ্যে তোমাদের দাদাও কিন্তু চলে এসছে, আর এখন ভগবানের ভোগটা নামিয়ে নেব, আর নামিয়ে দুজনে মিলে ভগবানের প্রসাদটা পেয়ে নেবো। তো প্রসাদ পাওয়ার পর দিদির বাড়ি থেকে ফোন করেছিল যে মা নাকি বেরিয়ে গেছে বৃষ্টিতে, আমাদের এখানে আসছে। তাই আমরা দুজনে এখন এখানে দাঁড়িয়ে 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 দেখছি যে কোনো টোটো আসছে কিনা। অ্যাকচুয়ালি মার কাছে কোনো ফোনও নেই যে ফোন করে জানবো কত দূর কোথায় আছে। আর বাইরে যেই পরিমাণের বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে টোটোতে বসলেও ভিজে যাবে। তো আমার মনে হয় আসলে পুরো দেখতে পারবো ভিজে ভিজেই এসছে। আর এখানে একটা টোটো আসছিল, কিন্তু ওদিক থেকে আসবে না, যদি দিদির বাড়ি থেকে আসে অন্য রাস্তা দিয়ে আসবে, ওই দিক দিয়ে আসবে না। তো আমার মনে হয় না এই টোটোটার মধ্যে আছে। তো দুজনে মিলে অনেকক্ষণ ধরে ওয়েট করলাম। তো তোমাদের দাদা বলছে আমাকে ছাতা দাও, আমি তাড়াতাড়ি করে নিচে থেকে দেখে আসি যে কোথায় আছে। তো এখন ছাতা নিয়ে নিচে চলে যাচ্ছে খুঁজতে। তো আমি তো কি করব, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখি। এসছো ভিজে ভিজে, তো ভিজবে না, পুরো ভিজে চান করে এসছে। আমি ছাদে দাঁড়িয়েছি কখনো জানো, তারপরে এইগুলো কাজ করে সে এরকম টাকা নেবে দোকানে কথা বলে, আমি বললাম এদিকে এদিকে শুনতে পাইনি মনে হয়। যাও যাও, গলির মাথায় মাথায় এসে দাঁড়িয়ে আছে এরকম করে নোংরা করতে বলো, তোমার গায়ে বলো কাদা কাদা বাথরুমে যাও, বাথরুমে একটু চেঞ্জ করে দাও না, কাঁদো না। তোমার বৃষ্টিতে বেরোতে কি করছে কাকে বলো আমাকে? ফিস ফিস করে করছে? হ্যাঁ, ফিস ফিস করে? না, মাইকে চলে গেছে।
তো যাই হোক, মার এখানে কিছুক্ষণ ক্লাস লাগছে আর তোমাদের দাদা এখনই বেরিয়ে যাবে, তারপরে মা চেঞ্জ করে হয়তো একটু ঘুম দেবে। তো বন্ধুগণ, মা ঘুমিয়ে গেছে আর আমি এখানে বসে বসে করছি আমার ফোনে এডিটিংয়ের কাজ। তো আমি একটুখানি কাজ করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো মা এখন ঘুম থেকে উঠে গেছে, আমারও এডিটিং শেষ, দুপুরবেলার প্রসাদ পাওয়া শেষ। মা কিন্তু দুপুরবেলার প্রসাদ পেয়েই ঘুমিয়েছিল আর এখন ঘুম থেকে উঠে কি করছে দেখো। তো মার এখন টাকা পয়সায় কালি লেগে গেছে, কালি না সিরাপ লেগে গেছে না। দেখো 50 টাকাটা, দেখো দেখো 50 টাকাটা, 50 টাকায় সিরাপ খেয়েছে। 100 টাকায়ও এটা তবু চলে যাবে। 500 টাকাটা যদি এরকম হতো কি করতে হয়। এই সেফটি পিনটা খোলা কেন? সব ওষুধের ভান্ডারে টাকা রেখে দিয়েছে, সিরাপ পরে। তো মার টাকা দেখতে দেখতে আমার চলে এসছে একটা পার্সেল। আর কি এসছে দাঁড়াও তোমাদেরকেও দেখাই। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম একটা বেডশিট। তো ডাবল বেডশিট রয়েছে। তো দেখি আমাদের খাটে হবে কি হবে না। আমাদের খাটটা কিন্তু অনেকটা বড় আর গদির জন্য একটু উঁচু হয়ে থাকে বলে যে কোনো চাদর হয় না, মানে সুন্দর করে গুজে মুজে পাতা যায় না। তো আমি এখন এটা খুলতে খুব কনফিউজ যে মানে ঠিকঠাক হবে কি হবে না। এমনি মোটামুটি প্রিন্ট সব কিছু ঠিকঠাক আছে, কালার সব কিছু ঠিক আছে, সুন্দর এসছে। তো বালিশের এই কভারটাও সুন্দর, মানে ভালোই লাগছে। কিন্তু মার নাকি এই ছাপাটা ভালো লাগছে না, পছন্দ হয়নি। তো বলছে না আমার এই ছাপাটা ভালো লাগছে না। বলছে কি কিন্তু আমার এরকম সিম্পলই ভালো লাগে, মানে সিম্পল একটু লাইট ইসের মধ্যে। তো দেখা যাক, এটা খুলে আগে চাদরটা দেখি। যদি চাদরটা বিছানায় হয়ে যায় তাহলে রাখবো, আর নয়তো রিটার্ন করে দেবো। দাঁড়াও খুলে দেখি কতটা বড়। এটা যেরকম বুকে ভাঁজ হয়েছে ওটা হবে না, এরকম ঝুলিয়ে থাকবে। ঠিক আছে, কত বুঝতে পারছি। হ্যাঁ, আর সেটা আমরা খুলে শুধু চাদর ভালো রেডি করে রাখি। ফুলটা তোমরা দেখেছিলাম ওই দুটো আর রেডি করে 350 দিচ্ছি। তো এই চাদর দেখতে দেখতে তোমাদের দাদা চলে এসছে, মা চলে গেল দরজা খুলতে। আর তোমরা তো চাদরটা দেখলে কেমন লাগলো প্রিন্টটা, আর এটা আমি রাখবো কি রাখবো না তোমরা সবাই কমেন্ট করো। তো এই যে তোমাদের দাদা আসছে হেঁটে হেঁটে, আর এখন স্নান টান করে সুন্দর করে একটা ঘুম দেবে। তো ঘুমানোর আগে মাকে বলেছিল যে একটু পিঠে খাবে, কারণ আগের দিন আমাদের যে পাটিসাপটা করেছিল তার অল্প একটু জাস্ট নারকেলের পুর ছিল ফ্রিজে। তো সেদিন সে খায়নি, তাই বলছে যে আজকে বৃষ্টি হচ্ছে আমাকে কয়েকটা বানিয়ে দাও। তো
তো এদিকে তোমাদের দাদা ঘুমাচ্ছে আর এইদিকে মা চলে এসছে পিঠে বানাতে। আর মা কিন্তু খুব সুন্দর পিঠে বানাতে পারে, মানে পাটিসাপটাটা তো এত টেকনিক নিয়ে এত সুন্দর করে বানায়। জাস্ট ননস্টিকের প্যানের মধ্যে বেসটা রেডি করে নিয়েছে, তারপরে দেখো কি সুন্দর নিচে নিয়ে এসে তারপরে নারকেলের পুরটা দিয়ে রোল করে দিচ্ছে। তোমরা কিন্তু এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারো। অনেকে মানে ওই ননস্টিকের প্যান বা তাওয়ার মধ্যেই রোল করার চেষ্টা করে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ভেঙে টেঙে যায়। কিন্তু এরকমভাবে করলে কিন্তু একটা পিঠেও নষ্ট হবে না। তো এগুলো করার পর আবার এগুলোকে কিন্তু ঘি দিয়ে আবার একটু হালকা ভাজা হবে, কারণ তোমাদের দাদা ঘিয়ে ভাজা পাটিসাপটা খেতে খুব ভালোবাসে। আর তোমরা কে কোন পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আমার কিন্তু পাটিসাপটা আর আমার তেলের পিঠে খুব ভালো লাগে, যেটা মালপা পিঠে বলি আমরা, আর দুধ পুলি পিঠেটা আমার খুব ভালো লাগে। তো মা এক এক করে এইদিকে বানাক, তারপরে রেডি হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুগণ এই দেখো পিঠে কিন্তু রেডি, অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছে। তার মাঝখানে আমি ঘর ঝাড়ু দিয়েছি, সন্ধে দিয়েছি, আর তোমাদের দাদাও ঘুম থেকে উঠে নিজের কিছু কাজ করছিল। তো এখন মা বলছে 7টার মতন বাজে, পিঠেগুলো খেয়ে নে, নয়তো কখন খাবি। আর তোমাদের দাদা বসে পড়েছে খেতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে। সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।